হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি পটল, আলু আর কাতলা মাছ দিয়ে একটা ডালনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নিচে বেল বাটনটা ক্লিক করে দাও। তাহলে কি হবে, আমার প্রত্যেকটা নতুন নতুন রেসিপি, রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো চলো রান্নাটা শুরু করি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে আধ ঘন্টা আগে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে আমি এক এক করে এখানে ভেজে নেব। মাছগুলো একটু মোটা মোটা, তার জন্য একটু ভালো করে ভাজতে হবে, ধৈর্য ধরে আস্তে আস্তে করে। গরমকালে তো পটলটাই, মানে পটল, ভেন্ডি এইগুলোই তো সবার ঘরে বেশি থাকে। তো পটল আর আলু দিয়ে যদি এইভাবে ডালনা মাছের, মানে রুই মাছেরও হয় আবার কাতলা মাছেরও হয়, ডালনা করা যায় পটল দিয়ে। তো এইভাবে যদি করো গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তো সেই রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো। মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে এদিক ওদিক করে গ্যাসটা আস্তে দিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি পটলগুলোকে ঠিক এইভাবে কেটে রেখেছি, পটলগুলোকে একটু ভেজে নেব। তো পটল কিন্তু ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ, নরমও হয়ে গেছে ভাজতে ভাজতে অনেকটা। পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু আবার আলু দিয়ে দেবো। আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। খুব বেশি তেলে আমি রান্না করি না, অল্প তেলেই রান্নাটা করার চেষ্টা করি। তো এই তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। তো আলুগুলোও দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়ি চাড়িয়ে নেবো যতক্ষণ না মানে রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার কিন্তু আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এবার একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তেল ছেড়ে গেছে, কিন্তু মশলাটা ভাজতে ভাজতে গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে পটল আর আলু যে ভেজে তুলে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো। দেখো একদম শুকনো হয়ে গেছে কষাতে কষাতে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এখানে মাছ ভাজাগুলো এখানে দিয়ে দেবো। মশলা যত ভাজবে আনাজের সাথে তত টেস্টি হয় রান্না। আমি প্রত্যেকটা রান্নার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করি। এখানে গরম মশলা দিয়ে দিলাম, আলু নরম হয়ে গেছে, পটল নরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্স আসছে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও।